আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজ, বাট সেটা বলার আগে একটা কথা বলে দিই। বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস নতুন করে আক্রমণ করতেছে এবং ডে বাই ডে কিন্তু অনেক মানুষ আক্রান্ত অলরেডি হয়েও গিয়েছে এবং এর মধ্যে অনেকেই কিন্তু আছে অমিক্রণে আক্রান্ত হয়েছে। সো আমরা যেটা করি, আমরা সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা অনেক ম্যাসিভ না হয়, মানে অনেক মহামারী না হয়, ততক্ষণ পর্যন্ত জিনিসটা আমরা বিশ্বাস করি না এবং ওইভাবে চলাফেরা করি না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এখন থেকে একটু বিশ্বাস করেন, এখন থেকে ওইভাবে একটু চলাফেরা করেন, তাহলে করোনাটা হতে পারে অনেক বেশি ছড়াবে না, কমের মধ্যে দিয়েই চলে যাবে। সো প্লিজ রিকোয়েস্ট থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে কম যাবেন, আড্ডা কম দিবেন, সম্ভব হলে অনলাইনে আড্ডা দিবেন। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে ই কমার্স প্ল্যাটফর্মে স্পেশালি ইভ্যালির মতো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কিন্তু এখন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। বাট ইভ্যালি বা কিউকম বা আলিশা মার্ট, এদের কিন্তু বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল, স্পেশালি নগদে কিন্তু অনেকের টাকা ব্লক হয়ে গিয়েছিল। সো সরকার বলতেছে ওই পেমেন্ট গেটওয়ে ইউজ করে যারা টাকা দিয়েছিল এবং পেমেন্ট গেটওয়েতে যে টাকাটা আটকে গিয়েছিল সেই টাকাগুলি সেই মানুষের, যারা কিনেছিল প্রোডাক্ট, তাদের অ্যাকাউন্টে চলে যাবে বা তাদের নাম্বারে সেই টাকাগুলো রিটার্ন চলে যাবে এই জানুয়ারি মাস থেকে। আমি আবারও বলতেছি, জাস্ট পেমেন্ট গেটওয়েতে আটকানো টাকা। হ্যাঁ, কোম্পানিকে যদি আপনি অলরেডি পেমেন্ট করে থাকেন, ব্যাংকে টাকা দিয়ে থাকেন, তাহলে সেই টাকা না, জাস্ট নগদ বিকাশ এইসবের মাধ্যমে টাকা দেওয়ার পর কিছুটা ব্লক হয়ে গিয়েছিল না, জাস্ট সেই টাকাটাই রিটার্ন চলে যাবে যার যার অ্যাকাউন্টে। যারা আপনারা এগুলোর মাধ্যমে আর কি অনলাইনে অর্ডার করেছিলেন এই ধরনের ই কমার্স ওয়েবসাইটে। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা, এটা খুব একটা ভালো নিউজ না, সেটা হলো 2024 সালের আগে টেকনোলজিবিদরা মনে করতেছে যে চিপের যে শর্টেজটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কমবে না। অর্থাৎ আগামীতে ইলেকট্রিক কার যেগুলো আসতেছে এগুলো যেমন অনেক এক্সপেন্সিভ হবে, কম্পিউটারের পার্টস যেমন অনেক এক্সপেন্সিভ হবে, এবং তার পাশাপাশি কিন্তু মোবাইলের প্রসেসর অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এবং তার পাশাপাশি মোবাইলের দামও কিন্তু আলটিমেটলি বাড়বে। একটা জিনিস আপনারা কনফার্ম থাকেন, যেই ফোনগুলো আমরা 2021 সালের জুন মাসে 10,000 টাকা দিয়ে কিনেছি, সেটা আপনি এই 2022 সালের ডিসেম্বর মাসে যে ওই ফোনটাই, মানে সেম কনফিগারেশন সেম ফোনটার দাম অ্যাটলিস্ট 15,000 টাকা হবে। সো ধরে রাখেন যে 50%-এর মতো দাম বাড়বে, বাট একবারে বাড়বে না। রিসেন্টলি 15%-এর মতো দাম বেড়েছে, 10 থেকে 15% বা 20%-এর মতো। বেশ কিছু ফোন আপনারা দেখলে বুঝবেন, যেমন ইনফিনিক্স হট 11 প্লে, তারপর টেকনো স্পার্ক 8 প্রো, এই ফোনগুলো দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে অলরেডি কিন্তু ফোনের দাম বাড়ছে কনফিগারেশন অনুযায়ী। সো আগামীতে আরও বাড়বে, তো এটা আরও 2 বছর থাকবে আর কি। যাই হোক, এটা ওভারঅল আসলে একটা ব্যাড নিউজ। যারা আমরা ফোন কিনতেছি, খুব বেশি প্রয়োজন না হলে এখন আমরা ফোন না কিনি, 2 বছর ওয়েট করি, অথবা যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে এখনই নিয়ে নেন, বিকজ এই বছরের শেষের দিকে যে ফোনের দাম অনেক বেড়ে যাবে এবং আগামী বছর তো আরও বেশি থাকবে। এদিকে টেকনোর কথা যে একটা জিনিস মনে পড়লো, টেকনোর একটা ফোন টেকনো পোভা নিও মিডিয়াটেক হেলিও P22 প্রসেসর দিয়ে লঞ্চ হতে যাচ্ছে। যদিও এটা অনেক ওল্ড পথ, একটি স্ট্রং প্রসেসর না, বিকজ অফ চিপ শর্টেজ এখন এই প্রসেসরগুলো দিয়েই ফোন আনার চেষ্টা করতেছে কোম্পানিগুলো, বিকজ দামটাও যেন একটু কম রাখা যায়। আদারওয়াইজ দেখা যাবে যে G35 মানে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর দিয়ে যদি ফোন আনে, কনফিগারেশন যদি একটু ভালো দেয়, তাহলেও 12,000 টাকার নিচে আনা যাচ্ছে না এখন। দ্যাটস ওয়াই তারা বাধ্য হয়ে পুরনো প্রসেসরগুলো দিয়ে আনার চেষ্টা করতেছে। সো এই পোভা নিও এই ফোনটা অবশ্য বাংলাদেশ মার্কেটে আসবে না, ইন্ডিয়ান রিজিয়নে হয়তো বা আসবে বা পাকিস্তানের দিকে যেতে পারে। আমাদের দেশে আসার সম্ভাবনা আপাতত পোভা সিরিজের খুব একটা নেই, যদি আসে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। এদিকে স্যামসাংও কিন্তু ফোনের প্রাইস বেশ ইনক্রিজ করেছে। আপনারা যদি রিসেন্টলি কম্পেয়ার করে থাকেন, তাদের নতুন যেসব ফোন এসেছে, বেশ কিছু ফোন অনেক বেশি প্রাইসে এসেছে। তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের M31-এর সাকসেসর হিসেবে M32 কিছুদিন আগে এসেছে এবং তারই সাকসেসর হিসেবে M33 আসতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর দিয়ে। সো একটা জিনিস কনফার্ম বোঝা যাচ্ছে, যেহেতু ডায়মেনসিটি প্রসেসরে আসতেছে, সো এই ফোনটার প্রাইস 30,000 টাকার উপরে চলে যাবে। নর্মালি M31 বা M32 এই ফোনগুলো কিন্তু আমরা ধরেই রাখতাম যে 20 থেকে 25, 27 বা 30,000 টাকার মধ্যে পাওয়া যাবে, বাট ডায়মেনসিটি 1200 দিলে, আর স্যামসাং যেমনি মানে যেভাবে আর কি সবসময় দাম বেশি রাখে, সেই হিসাবে থিঙ্ক করলে আমার মনে হয় স্যামসাংয়ের এই ফোনের দাম 30+ হবে। 35,000 হলেও আমি অবাক হব না, বাট দুঃখজনক হয়ে যাবে, কারণ এম সিরিজটা আমরা ধরে রাখতাম মিড রেঞ্জ ফোন, বাট এখন যদি হায়ার মিড রেঞ্জে চলে যায়, তাহলে এই সিরিজে মানে এই 20-25,000 টাকার সম্ভবত স্যামসাং এ সিরিজ বা এফ সিরিজের ফোন আগামীতে আনবে। এবং এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ, Z Fold 3 এবং Z Flip 3 তিনটা ফোনেরই কিন্তু আপনাদের একটা সফটওয়্যার আপডেট এসেছে, সিকিউরিটি আপডেটও বলতে পারেন। এটা করে ফেললে আপনার ফোনের মোটামুটি আগে থেকে পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং তার পাশাপাশি সিকিউরিটিটাও অনেক ইমপ্রুভ হবে। এদিকে Realme 9 Pro Plus এবং Realme C31 দুটো ফোনকেই একসাথে
ব্লুটুথ অর্থাৎ বিআইএস এর কিছু সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড অর্থাৎ লিস্টিং করতে দেখা গিয়েছে। সো কবে লঞ্চ হবে এটা আমরা জানি না, যেহেতু সার্টিফাইড বা লিস্টিং হয়েছে দ্যাট মিনস ধরে রাখেন 1-2 মাসের মধ্যে আমরা Realme 9 Pro Plus এবং তার পাশাপাশি Realme C31 ফোনটাও দেখতে যাচ্ছি। তবে Realme 9 Pro Plus বেশ স্পেশাল একটা কনফিগারেশন দিয়ে আসবে, এখন দেখা যাক কেমন প্রাইসে আসে, বিকজ ফোনের দাম তো অনেক বেড়ে যাচ্ছে। আমরা ধরে রাখছিলাম 25 থেকে 30 হাজার টাকার মধ্যে আসবে, বাট ফোনের দাম যদি অনেক বেড়ে যায় তাহলে দেখা যাবে যে 35 থেকে 40 হাজার টাকাও আসতে পারে। বাট লেটস সি। আর রিয়েলমি আসলে এত দামে ফোন আনার কথা না, সময় আসলে আমরা বাকিটা বুঝতে পারবো। এদিকে থার্ড জেনারেশনের ফোল্ডেবল ফোন বানাচ্ছে লেনোভোর কোম্পানি মটোরোলা। রিসেন্টলি তারা বেশ কিছু ছবি লিক্স করেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে লেনোভোর মটোরোলার যেই একটা ফোন ছিল না অনেক আগে, মটোরোলা রেজার, ঠিক রেজারের মতোই স্ট্রাকচার, বাট এটা ফোল্ডিং ফোন। খুবই সুন হতে পারে এই ফোল্ডিং ফোনটা আসবে, জুনের আগে আসবে তারা বলতেছে চায়না থেকে, লেনোভো থেকে আমরা তাই জানতে পারলাম। এখন দেখা যাক কবে আসে। এবং এরই পাশাপাশি Huawei P50 পকেট, আপনারা মনে আছে কিনা আমি কয়েকদিন আগে টেক নিউজ ভিডিওতে বলেছিলাম, স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে 120 Hz রিফ্রেশ রেট দিয়ে অনেকটা স্যামসাংয়ের Z Flip 3 মোবাইলের মতো দেখতে এই ফোনটা কিন্তু বিক্রি শুরু হয়েছে এবং এটার প্রাইস হলো বাংলাদেশি টাকায় না, US ডলারে $690, অর্থাৎ বাংলাদেশি টাকায় কত 50 থেকে 60 হাজার টাকা। তো আমার কাছে একটা স্পেশাল প্রাইস মনে হয়েছে, বিকজ এত কম প্রাইসে এত ভালো কনফিগারেশন, তার উপরে আবার এটা পকেট ফ্লিপ ফোন। দেখা যাক ফোনটা কেমন যদি বাংলাদেশ মার্কেটে আসে, আমি ট্রাই করবো ফোনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটার পারফরমেন্স, এটার খুঁটিনাটি বিষয়গুলো। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।